বরাবরের মতন আবারও চলে এলাম চুলের হেয়ার কেয়ার নিয়ে। আর আজকের হেয়ার কেয়ারটা লং টাইমের জন্য, কারণ অনেকেই কিন্তু দেখা যাচ্ছে ওয়ান টাইম যেই জিনিসটা করে। আজকের যে হেয়ার কেয়ার সেটা ওয়ান টাইম না, 6 মাস পর্যন্ত আপনারা স্টকে রেখে তারপরে হেয়ার কেয়ারটা করতে পারবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আপনাদের মাঝে নিয়ে আসছি অ্যালোভেরা, মেথি, কালোজিরা দিয়ে তেল তৈরি। আর এই তেলের যত্নে চুলের যে কতটা পরিমাণে উপকার হবে, এই তেলটা ইউজ করবে যারা তারাই বুঝতে পারবে যে কতটা পরিমাণে উপকার হচ্ছে। চুলে অ্যালোভেরা, মেথি এবং কালোজিরা তেলের মিশ্রণ ব্যবহারে চুল পড়া কমে, চুল নতুন গজায়, খুশকি দূর হয় এবং চুলের স্বাস্থ্যোজ্জ্বল ও ঘন করতে সাহায্য করে। এই উপাদানগুলো থাকা পুষ্টিগুণ, প্রোটিন এবং ফ্যাটি অ্যাসিড চুলের শক্তিশালী এবং চুলের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। চলুন তাহলে দেখে নেই কীভাবে এই অ্যালোভেরা, কালোজিরা আর মেথির তেল তৈরি করব। সর্বপ্রথমে আমি অ্যালোভেরা গাছ থেকে সংরক্ষণ করেছি, আর আমি টাটকা জিনিস সবসময় নিয়ে আপনাদের মাঝে সেই জিনিসটা শেয়ার করি। অ্যালোভেরাটা নিয়ে যখনই আমি কাটবো, দেখবেন আপনারা খেয়াল করে এক ধরনের বিষাক্ত যে বিষটা থাকে সেটা বের হয়ে আসে। আর আমি সেই জিনিসটা বের হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দিই। এই আঠাটা যেটা বের হয় সেই জিনিসটা আপনারা রেখে দিয়ে কিছুক্ষণ পরে কেটে ধুয়ে তারপরে আপনারা ব্যবহার করবেন। তাহলে কোনো দিনই কোনো ক্ষতি হবে না, গা চুলকাবে না। কারণ কিছুক্ষণ দেখা যাচ্ছে যে এই জিনিসটা হাতে কিংবা মানে ত্বকে যে স্ক্যাল্পে যেখানে লাগুক না কেন, দেখবেন চুলকাবে। এক ধরনের অ্যালার্জি থাকলে তাহলে অনেক ক্ষতি হয়। তো যার কারণে এই জিনিসটা সবসময় মানে বরাবরের মতন যখন অ্যালোভেরা ইউজ করবেন ক্লিন করে নেবেন। ত্বকে কিংবা চুলে ব্যবহার করলে কোনো ক্ষতি হবে না। তো আমি অ্যালোভেরা সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন পিস পিস করে অ্যালোভেরার আপনার সবুজ অংশ সহই কিন্তু আজকে নিব কেটে। আর দেখেন এত সুন্দর করে পিস পিস করে কেটে নিয়েছি, দুই সাইডের অংশটা কেটে ফেলে দিয়ে। এটার সাথেই এখন তেল, কালোজিরা, মেথি আমি মিক্সড করে জাল দিব। আপনারা অবশ্যই কতটুকু পরিমাণে তেল দিবেন সেই অনুযায়ী কিন্তু অ্যালোভেরা, কালোজিরা, মেথি দিতে হবে। তো আমি তেল অনুযায়ী এখানে পরিমাণ মতন দিয়েছি, দেখলেও বুঝতে পারবেন। আর এখন যে জিনিসটা করবেন, জালটা যতক্ষণ দিবেন একেবারে লো আঁচে দিতে হবে। কিছুক্ষণ আমি প্রথমে একটু আগুনটা বাড়িয়ে দিয়েছিলাম, কিছুক্ষণ পরে যখন বুদবুদ করে বলক উঠছিল তখন আগুনের পরিমাণটা কমিয়ে দিয়েছি। তারপরে 10-15 মিনিটের মতন জাল দিয়ে অ্যালোভেরাটা একদমই হচ্ছে যেটা পুরের মানে লালটি লালটি বাদামি কালার হয়ে আসছে যখন, তখন আমি নামিয়ে ঠান্ডা করে তারপরে ছাঁকনির সাহায্যে ছেঁকে আপনি একটা বোতলে কাচের জারের মধ্যে রাখলে বিশেষ করে বেশি ভালো হয়। অনেকে প্লাস্টিকের জারে রাখে, আসলে প্লাস্টিকের জারে রাখলে এটাতে কোনো উপকার হয় না। কদিন পরে দেখবেন হালকা পরিমাণে একটা গন্ধ গন্ধ ভাব আসে। কিন্তু আপনি যখনই কাচের একটা জারে রাখবেন কখনোই কোনো গন্ধ আসবে না, আর সেই তেলটা খুব মানে নষ্ট হবে না। ফাইনালি তেল কমপ্লিট হয়ে গেছে। আমি এখন ছাঁকনিতে ছেঁকে তারপরে একটা কাচের জারের মধ্যে এটা অবজার্ভ করে রেখে পরের দিন তাকে পার্সেল করে পাঠিয়ে দিয়েছি, যেহেতু এটা একটা ক্লায়েন্টের ছিল যার কারণে। তাহলে কালোজিরা, মেথি, অ্যালোভেরা দিয়ে যেটুক পরিমাণে আমি মনে হয় চুলের যত্নের সমস্যার সমাধান করার জন্য আপনাদের মাঝে যে ভিডিওটা নিয়ে আসছি, চুল পড়ার সমস্যা দূর